2025 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ 6 শতাধিক শিক্ষার্থীর সাফল্যকে স্বীকৃতি জানাতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে পৌর শহরের একটি অভিজাত সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিয়ানীবাজার উপজেলা ছাত্র শিবিরের দক্ষিণ শাখা সভাপতি ফাতেহুল ইসলামের সভাপতিত্বে এবং বিয়ানীবাজার সরকারি কলেজ শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা উত্তর শাখার সভাপতি আব্দুল মুমিনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের এই মেধাবীরা আগামী দিনের সোনার বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও আদর্শের আলোয় নিজেদের আলোকিত করতে হবে। যেখানে আমাদের মায়েদের দিকে, আমাদের বোনের দিকে, আমাদের মেয়েদের দিকে কেউ কোনো খারাপ চিন্তা নিয়ে তার দিকে তাকাবে না। তার জীবনের নিরাপত্তা প্রত্যেকটা মানুষ হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের বোনদের, আমাদের মায়েদের, আমাদের নারী জাতির ইজ্জত এবং সম্মানের গ্যারান্টি হবে। আমরা এরকম একটা বাংলাদেশ চাই। আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে মেধার প্রতিযোগিতা হবে, যেখানে সন্ত্রাসের প্রতিযোগিতা হবে না, যেখানে ক্রিয়েটিভ ওয়ার্ক করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির প্রত্যেকটা হলে হলে পানির সুপেয় পানির ব্যবস্থা করেছে, পানির জন্য বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট করে হলে হলে রেখেছে। যারা অন্ধকারের রাজনীতি করে, যারা চরিত্রহীন, যারা চাঁদাবাজির রাজনীতি করে, তাদের এটা পছন্দ হয় নাই। তাদের সেই পানির যে ব্যবস্থাপনাগুলো সেগুলোকে ভেঙে চোরমার করে দিয়েছে। এরা কারা? একটা বাংলাদেশ যেখানে আমাদের মেধাবীরা ইন্টারমিডিয়েট পাস করার পরপরই তাদের হাতে আমরা অন্তত হাফ টাইম একটা চাকরির ব্যবস্থা করে দিব। আমরা চাচ্ছি এমন এক শিক্ষা। দেখো, শিবির কিন্তু একটা স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। শিবির তোমাকে ম্যাথেও যেমন এগিয়ে নিয়ে যাবে, ইংরেজিতেও এগিয়ে নিয়ে যাবে, ফিজিক্সেও নিবে, কেমিস্ট্রিতেও নেবে, বাংলায়ও নিবে, তেমনি কোরআন এবং হাদিসের শিক্ষায় তোমাকে এগিয়ে নেবে। তুমি সবার আগে আল্লাহকে চিনবা, রাসূলকে চিনবা, দিন শিখবা, কোরআন শিখবা, চরিত্র ঠিক রাখবা। এট এ টাইম তুমি ভালো একজন মেধাবী ছাত্র হবা। তারে কিভাবে সাইজ করতে হবে? অস্ত্র দিয়ে নয়, মেধা দিয়ে। এটা ছাত্র শিবির থাকে। সুতরাং শিবিরের এই আঙ্গিনায় তোমরা যারা এসেছো, তোমাদেরকে আমরা ওয়েলকাম জানাই। এটা কোনো বাহাদুরির কথা না, গল্পের কথা না। যদি বাঁচতে চাও, শিখতে চাও, উন্নত হতে চাও, মুক্তি চাও, যদি নিজেকে মা বাবার একজন প্রিয় সন্তান হিসেবে, সমাজে তোমাকে উন্নত মানুষ হিসেবে, তুমি বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক অঙ্গনে একজন মেধাবী মানুষ হিসেবে প্রফেসর ইউনূস সাহেবের মতো একজন নামকরা ব্যক্তিত্ব যদি হতে চাও, তুমি যদি বড় মানুষ হতে চাও, তোমার ঠিকানা ছাত্র শিবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহিন আহমদ, সাবেক কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আরিফ হোসাইন, সিলেট জেলা পূর্ব শিবিরের সভাপতি আবু আয়ুব মঞ্জু, জেলা পশ্চিম শিবিরের সাবেক সভাপতি ও মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন, জেলা পূর্ব সাবেক সভাপতি রুকন উদ্দিন এবং জেলা পূর্ব অর্থ সম্পাদক আহবাব হোসেন মুরাদ সহ আরো অনেকে। অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের নৈতিক, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হয়ে লক্ষ্য স্থির করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে চাই। সেই সংগ্রামে আপনাদের সহযোগিতা কামনা করে আগামী দিনের সকল কর্মসূচিতে আপনাদের সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতা কামনা করে আমার পরামর্শ থাকবে, আপনি 10 বছর সংগ্রাম করেছেন, 10 বছর সংগ্রাম করার পর আপনি ভালো একটি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য অর্জন করেছেন। আমার পরামর্শ থাকবে, বক্তাদের পরামর্শ হচ্ছে আরো 2 বছর আপনি সংগ্রাম করতে হবে। সেই 2 বছর আপনার সংগ্রামের মাধ্যমে আপনার জীবনের গতিপথ নির্ধারণ হবে। যদি আপনি ভালো পড়ালেখা করেন তাহলে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্য কোনো প্রতিষ্ঠান করেন। আর যদি করতে না পারেন তাহলে আপনার আর পড়ালেখা হবে না, আপনার জীবনের গতিপথ হয়তো বিদেশে যাবে। আমাদের পরামর্শ থাকবে, এই 2 বছর আপনি এমনভাবে পরিশ্রম করবেন যাতে সেই পরিশ্রমের মাধ্যমে প্রতিদিনই আপনার কাপড়গুলো যে পরিবর্তন করেন, সেই পরিবর্তনের কারণ যাতে গ্রাম হয়।
সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা যে প্রতিদিনই কাপড় পরিবর্তন করি, যারা পানি দিয়ে কাপড় পরিবর্তন করে ভিজায়, তখন শুধু পানির দ্বারা কাপড়ই পরিবর্তন হয়, আর যখন সে ব্যক্তি ঘামের দ্বারা তার কাপড় পরিবর্তন করে তখন তার ভাগ্যের পরিবর্তন হয়, আর যখন সে রক্তের দ্বারা তার শরীরটা ভিজে তখন ইতিহাসের পরিবর্তন হয়। আমরা আপনাদের ইতিহাসের কারিগর হিসেবে দেখতে চাই। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা সবাই বিজয়ী শক্তি। আমরা এই দুনিয়ায় এসেছি অসংখ্য জিনিসের যুদ্ধ করে আমরা দুনিয়ায় এসেছি। এই জায়গায় আমরা আলমে থেকে বিজয়ী হয়ে আমরা দুনিয়ায় এসেছি। পাশাপাশি আমরা এসএসসি এবং দাখিল পরীক্ষায় আবার আমরা থিওরিতে স্বাক্ষর রেখেছি, সুতরাং আমরা আবারও বিজয়ী হয়েছি। আমরা এই প্রার্থনা করি যে আগামী দিনে যে পরীক্ষার সম্মুখীন হচ্ছি, আমরা দুনিয়ার জীবন শেষ করে আখেরাতে আরেকটি জায়গায় আমরা যাবো, সেই জায়গায় যাতে আমরা থিওরিতে স্বাক্ষর রাখতে পারি। আসুন আমরা সকলে মিলে আমরা ছাত্র শিবিরের ছায়া তলে আমরা একত্রিত হয়ে আমরা কোরআন এবং হাদিসের আলোকে আমরা আমাদের ব্যক্তি জীবন পরিচালনা করি। যারা আজকে অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। যারা অভিভাবক বিন্দু এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই যে আজকে আমাদের ওখানে তারা ওনাদের সন্তানদেরকে পাঠিয়েছেন এবং সাথে নিয়ে এসেছেন। আজকের অনুষ্ঠানে যে প্রধান অতিথিবৃন্দ বা বিশেষ অতিথিবৃন্দ যারা এসেছেন সবাইকে এবং সংবাদকর্মী বৃন্দদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা দক্ষিণ শাখা শিবিরের সেক্রেটারি আবু সাইদ, উত্তর শাখা সেক্রেটারি হামিদুল্লাহ আল সাইদ ও সরকারি কলেজ শাখা সেক্রেটারি তোফায়েল হাসান তোহা সহ আরো অনেকে। সংবর্ধিত শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ স্বপ্ন তুলে ধরে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি, কারণ আপনারা আমার পরিশ্রম ও সাফল্যকে মূল্যায়ন করে যে সম্বর্ধনা দিয়েছেন তা আমার ভবিষ্যৎ পথ চলায় অনেক উৎসাহ যোগাবে। আজকের অনুষ্ঠানে খুব ভালো লাগছে। আজকে এরকম আগে কোনোদিন দেখি নাই। আজকে আমরা খুব একটা খুশি হয়েছি ছাত্র শিবির থেকে আমরা যে একটা সংবর্ধনা দিয়েছে তার লাগে তারা আমরা শুভেচ্ছা জানাই এবং আগামী ভবিষ্যৎ এরকম আগামী যারা এসএসসি পাস করবে তারা এরকম সংবর্ধনা দিতে আমরা প্রথমে আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিয়ানীবাজার উপজেলা শাখাকে ধন্যবাদ জানাই এত সুন্দর এবং চমৎকার একটি আয়োজন করার জন্য। আর যখন আমরা কলেজে উঠবো আরো ব্যতিক্রমী কিছু আয়োজন করার জন্য আমরা তাদেরকে সাপোর্ট করব। আর এরকম আয়োজন আমরা আগামীতে আরো চাই। আর আজকের এই অনুষ্ঠান থেকে অনেক দিক নির্দেশনামূলক বক্তব্য আমরা শুনেছি যা আমাদের মেধা বিকাশের জন্য অনেক প্রয়োজন। অনুভূতি খুবই ভালো। আগে আমরা প্রত্যেক বছর ইউনিয়ন প্রতি এই অনুষ্ঠানটা হইতো, এই বছর যে সারা বিয়ানীবাজার উপজেলা মিলিয়া যে অনুষ্ঠানটা হয়েছে, আমি যে ছাত্র শিবির যে আয়োজন যারা করছেন তাদের প্রত্যেকেই ধন্যবাদ জানাই। যে প্রতি বছরও আমরা চাই ওলা একটা অনুষ্ঠান হইতো, আমরা সবাই লগে মিলিয়ে আমরা এই সম্বোধনাটা যারা পাই, আমরা খুব বেশি ভালো লাগছে। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, হামনাত, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও দলীয় সঙ্গীত পরিবেশিত হয়। পরে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিরা। মেহেরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।